ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়। সুধী দেবী ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। সবাইকে শারদীয় আগমনী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্ব, দেবী পক্ষ কি, এই পক্ষে করণীয় ও বর্জনীয় কি ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। প্রথমেই দেবী পক্ষ কি। পিতৃপক্ষ ও দেবীপক্ষ এই পক্ষ দুটির সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয়। তাই দেবী পূজার পক্ষকে দেবীপক্ষ বা মাতৃপক্ষ বলা হয়। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর দিন। পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষে শক্তি সাধনায় প্রবেশ করতে হয়। দেবী শক্তি আদিশক্তি, তিনি সর্বভূতে বিরাজিতা, তিনি মঙ্গলদায়িনী করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য দেবীর মহান আলোয় প্রবেশ করার সুযোগ পান বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া। পুরাণ মতে এই দিনেই দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূতা হন। এদিন অতি প্রত্যুষে চণ্ডী পাঠ করার রীতিও রয়েছে সনাতন সমাজে। মহালয়ার পর প্রতিপদ থেকে শুরু হয় এই দেবী আদ্যাশক্তির বন্দনা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবও এই দেবী আদ্যাশক্তির বন্দনা তথা শারদীয়া দুর্গাপূজা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শ্রী শ্রী চণ্ডীর এই শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শুভ মহালয়া। শাস্ত্রমতে দেবী দুর্গার আবাহনেই হল মহালয়া। এর মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। সূচনা হয় দেবী পক্ষের। সনাতন ধর্মের বহুবিধ তত্ত্বের মধ্যে মহালয়া তত্ত্ব সুগভীর যোগতাত্ত্বিক দর্শন তত্ত্ব। দেবী শক্তিকে পূজা করার জন্য অর্থাৎ দেবী শক্তি আপন সাধনায় সঞ্চার করার জন্য সুগভীর তাৎপর্যব্যঞ্জক তিথি হচ্ছে মহালয়া। সাধক যখন কুণ্ডলিনী শক্তিকে মূলাধারে জাগ্রত করে ক্রমে ক্রমে বৃহৎ কূটস্থে প্রবেশ করেন, তখন তা মহাশক্তিতে পরিণত হয়। এই শক্তির সাহায্যে সাধক তখন মহিষাসুর বধ করতে পারেন। মহি অর্থাৎ ভূমিকে যে কামনা করে সে হচ্ছে মহিষ। যে পৃথিবীকে উগ্রভাবে ভোগ করতে চায় সেই ব্যক্তি হচ্ছে মহিষ বা মহিষ বৃত্তি সম্পন্ন। উল্লেখ্য, মহিষ ক্রোধী জীব। ভোগ করতে না পারলে সে ক্রুদ্ধ হবে স্বাভাবিকভাবে। সাধকের কাজ হবে তখন বৃহৎ কূটস্থে মহতের আলয়ে বা মহালয়ে প্রবেশ করে জাগ্রতা দেবী শক্তির সাহায্যে সেই ভোগ প্রবৃত্তিরূপ মহিষাসুরকে পরাজিত করা। মহিষাসুরের সঙ্গে লড়াই করার যোগ্যতা সাধকের তখনই অর্জিত হবে যখন সে মহালয়াতে প্রবেশ করবে। তাই মহালয়া অমাবস্যার পরদিন থেকেই দেবী পক্ষের সূচনা হয়। দেবীপক্ষ মানে অসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষ, সংগ্রামে দেবীর জয়ের পক্ষ। জয় মা দুর্গা। চণ্ডী পূজা, চণ্ডী পাঠ ইত্যাদি ধর্মানুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদযাপিত হয়। এই সকল ধর্মানুষ্ঠানের মূল লক্ষ্য সাধনার মাধ্যমে মহতের আলোয়ে অর্থাৎ মহালয়ে প্রবেশের জন্য প্রস্তুত হওয়া। এদিন মন্দিরে মন্দিরে বেজে ওঠে শঙ্খধ্বনি। পুরোহিতগণের শান্ত, অবিচল ও গম্ভীর কণ্ঠ থেকে ভেসে আসে সুমধুর চণ্ডী পাঠ। এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবতারা দুর্গা পূজার জন্য নিজেদের জাগ্রত করেন। তারা সমস্বরে দেবীকে আহ্বান জানান পৃথিবীর ঘোর অন্ধকার দূরীভূত করে
মঙ্গল প্রতিষ্ঠা করার জন্য। মহালয়া সূচিত হয় ঘোর অমাবস্যায় এবং দেবী আদ্যাশক্তির মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয় ধীরে ধীরে। জয় মা দুর্গা। এছাড়াও এই পক্ষকে দেবী পক্ষ বা মাতৃপক্ষ বলার আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে মহালয়ার পরের প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত আদ্যাশক্তি মহামায়া 9টি আলাদা আলাদা রূপে মর্তে পূজিতা হন। ধারাবাহিকভাবে প্রতিপদে মাতা শৈলপুত্রী, দ্বিতীয়ায় মাতা ব্রহ্মচারিণী, তৃতীয়ায় মাতা চন্দ্রঘণ্টা, চতুর্থীতে মাতা কুষ্মাণ্ডা, পঞ্চমীতে দেবী স্কন্ধমাতা, ষষ্ঠীতে মাতা কাত্যায়নী, সপ্তমীতে মাতা কালরাত্রি, অষ্টমীতে মাতা মহাগৌরী এবং নবমীতে মাতা সিদ্ধিদাত্রী পূজিতা হন। এছাড়াও এই পক্ষের শেষ তিথি তথা পূর্ণিমাতে পূজিতা হন আদ্যাশক্তির আরেক রূপ দেবী শ্রী শ্রী লক্ষ্মী। দেবী পক্ষের এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। এই তিথিতে ভক্তের হৃদয়ের অর্ঘ্য দ্বারা কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বাংলায় দুর্গাপূজার সূচনা ঘটে ষষ্ঠী তিথিতে এবং শেষ হয় বিজয়া দশমী তিথিতে মাতৃ বিসর্জনের মধ্য দিয়ে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিপদ থেকে দুর্গাপূজার সূচনা ঘটে। আশা করি এতদিন ধরে শুনে আসা পিতৃপক্ষ ও দেবীপক্ষ শব্দ দুটি নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় রইল না। জয় মা দুর্গা। সঙ্গত কারণেই 21শে সেপ্টেম্বর 2025 4 আশ্বিন 1432 বঙ্গাব্দ রবিবার অনুষ্ঠিত হবে মহালয়ার সকল আনুষ্ঠানিকতা। এদিন ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী অমাবস্যা তিথি থাকবে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত আর বাংলাদেশ সময় অনুযায়ী দিবা 10টা 40 মিনিট পর্যন্ত। অমাবস্যার উপবাস ও নিশি পালন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার অমাবস্যা বিহিত পূজা প্রশস্ত। দেবী পক্ষের মাহাত্ম্য। সনাতন হিন্দু ধর্মে মহালয়ার অনেক গুরুত্ব রয়েছে। জেনে নেওয়া যাক মহালয়া তিথিটি ও দেবী পক্ষের মাহাত্ম্য কি। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। অনেকেই এই কথার নানা ব্যাখ্যা দিয়েছেন। কারো মতে মহালয়াকেই যেহেতু দুর্গাপূজার সূচনা হিসেবে ধরে নেওয়া হয়, তাই দেবী দুর্গাই হলেন এই আশ্রয় বা আলয়। আবার কারো মতে এই মহান আলয় হল পিতৃলোক, যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে। পুরাণে এই দিনটিকে কেন্দ্র করে একাধিক গল্প রয়েছে। আর এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মনে করা হয় দেবীর চক্ষুদানের মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা হয়। আর সেই কারণেই রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো করেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা অকাল বোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয়া দুর্গাপুজো চলে আসছে যুগ যুগ ধরে। আর মহালয়ার দিনকেই দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরে নেওয়া হয়, যার ফলে এই দিনেই দেবীর চক্ষুদান করার নিয়ম রয়েছে। শাস্ত্রে বলা আছে এই দিনেই মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করে নিয়েছিলেন দেবী দুর্গা। আর মহিষাসুরের কবল থেকে দেবগণকে উদ্ধার করার লগ্নের সূচনা যেহেতু এখান থেকেই হচ্ছে, তাই দেবী দুর্গাকেই মহান আলয় হিসেবে ধরে নেওয়া হয়। আগে রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হতো। রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো। এরপর বদলে যায় সেই নিয়ম। যেহেতু মহালয়ার দিনেই দেবী পক্ষের সূচনা হয়, তাই প্রতিমার চোখ আঁকার চল শুরু হয় ওই দিন থেকেই। বলা হয় চক্ষুদানের পরেই দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপর বাম চক্ষু ও শেষে ডান চক্ষু আঁকা হয়। তবে শুধুমাত্র দুর্গাই নয়, তার 4 ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক সহ
তাদের বাহনদেরও এভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এছাড়া এদিন পিতৃপুরুষরা মনুষ্যলোকের অনেক কাছাকাছি চলে আসেন। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই এই মিলন ক্ষেত্রটি তৈরি হয়েছিল। তাই এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকেই। তর্পণ কথার অর্থ হল যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যেই করতে হয়। আসলে মহালয়া নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক মতবিরোধও রয়েছে। আসলে মহালয়ার তর্পণের মধ্য দিয়েও সর্বভূতের সঙ্গে মানুষের একাত্মতার কথা বলা হয়েছে। আর এই বিষয়টি মহালয়াকে সব থেকে বেশি সুন্দর করে তুলেছে। তো এবছর শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা 2025-এর দিন তারিখ: মহালয়া 4 আশ্বিন ইংরেজি 21 সেপ্টেম্বর রবিবার, মহাপঞ্চমী 10 আশ্বিন ইংরেজি 27 সেপ্টেম্বর শনিবার, মহাষষ্ঠী 11 আশ্বিন ইংরেজি 28 সেপ্টেম্বর রবিবার, মহাসপ্তমী 12 আশ্বিন ইংরেজি 29 সেপ্টেম্বর সোমবার, মহা অষ্টমী সন্ধি পূজা এবং কুমারী পূজা 13 আশ্বিন ইংরেজি 30 সেপ্টেম্বর মঙ্গলবার, মহানবমী 14 আশ্বিন ইংরেজি 1 অক্টোবর বুধবার, মহা বিজয়া দশমী 15 আশ্বিন ইংরেজি 2 অক্টোবর বৃহস্পতিবার। তো বন্ধুরা, এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় মা দুর্গা। বলো দুর্গা মাই কি জয়।